আজকের এই যজ্ঞে, মহতী ধর্মযজ্ঞে থাকার সুযোগ পেয়ে আমি ধন্য, কৃতকৃতার্থ। তাই একটা কথা মনে হলো, যার গুরুপদে আছে মন, তার হৃদয় মাঝে বৃন্দাবন। আচ্ছা ঠাকুর, গুরু ছাড়া কি ভগবান লাভ হয় না? লোকবিভু ঠাকুর আমার, মানুষ কাঙাল ঠাকুর আমার বললেন, গণিতজ্ঞ ছাড়া গণিত বুঝবেন কি করে? গণিতজ্ঞ ছাড়া গণিত বুঝবেন কি করে? তাই কেষ্টপ্রসন্ন ভট্টাচার্যের এক প্রশ্নের উত্তরে শ্রী ঠাকুর বলছিলেন, যিনি জানিয়া জানাইতে পারেন তিনি গুরু। যার কাছে আমার জীবনের প্রত্যেকটা জিনিসের ফুলফিলমেন্ট হয়, তাকে গুরু বলে গ্রহণ করতে হয়। নদী পারাপারের জন্য মাঝির দরকার, শিশুর জন্য মায়ের দরকার, জীবনের জন্য গুরুর দরকার হয়। কয়লা হয় ময়লাহীন যদি আগুন ছায় তাই, আর মানুষ হয় মানুষ যদি গুরুর কৃপা পায়। পুরুষোত্তম শ্রীরামচন্দ্র লঙ্কাপুরীতে প্রবেশ করেছেন, বংশের বাতি দিতে কেউ নেই, রাবণ বধ হয়ে গেছে। হঠাৎ লক্ষণ বলল, দাদা দেখো দেখো, ওই মা অর্থাৎ রাবণের মা নিকষা, কত বয়স হয়েছে, এখনো তার কত বাঁচার ইচ্ছা দেখো, ঘরের মধ্যে চলে যাচ্ছে। পুরুষোত্তম শ্রী রামচন্দ্র রাবণের মা নিকষাকে কাছে ডেকে অভয় দান করে বললেন, মা আমি তো আছি। ওই নিকষা রাবণের মা একটা কথা বলেছিলেন, আমার বাঁচার খুব ইচ্ছা, তাই বেঁচে আছি বলে তোমার এত লীলা দেখলাম, আরো বাঁচবো। তাই পুরুষোত্তম পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমার বাঁচার মন্ত্র নিয়ে এলেন, বাঁচো আর বাঁচাও। ঠাকুরের মূল মন্ত্র, তুমি থাকো সবাইকে নিয়ে থাকো। তার সৎসঙ্গের ধর্ম গৃহত্যাগী সন্ন্যাসীর ধর্ম নয়, আনন্দ আহ্লাদ বাদ দেওয়ার ব্যাপার নয়, অন্যে বাঁচায় নিজে থাকে। যত পূর্ব দিকে যাবে পশ্চিম তত পিছিয়ে যাবে, যত ভগবানের দিকে যাবে শয়তান তোমার কাছ থেকে সরে আসবে। প্রশ্ন, ঠাকুর আপনি ভগবান? শ্রী শ্রী ঠাকুর, আমি ভগবান কিনা তা তো বলতে পারবো না, তবে দেখেন যারা বলে তারাই জানে। আমার তো নিজেকে দুই হাত দুই পাওয়ালা মানুষ ছাড়া আর কিছুই মনে হয় না। আমি শিবচন্দ্র চক্রবর্তীর ছাওয়াল, অনুকূল চন্দ্র চক্রবর্তী। আর দেখেন দাদা, আপনি তো একজন পণ্ডিত, আপনি কি নিজেকে পণ্ডিত বলে মনে করেন? যারা আপনার পাণ্ডিত্য দেখেছে তারাই আপনাকে পণ্ডিত বলে মনে করে। শালগ্রাম শিলা পাথর ছাড়া কিছু নয়, ছুঁড়ে মারলে হাড় ভেঙে যাবে, কিন্তু যে তার গুণগ্রাম জেনেছে তার মধ্যে নারায়ণকে দেখেছে। এই তাই গুণগ্রাহী জনার্দন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন যোগযুক্ত হও, তা নহলে বুদ্ধি নাশ হয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছিলেন, সম্যকভাবে ইষ্ট নিবদ্ধ না হলে মানুষ সাধু হয় না, সন্ন্যাসী হয় না। জীবনের মূল কেন্দ্রে ইষ্ট বা আদর্শ যদি না থাকে, আত্মনিয়ন্ত্রণ করা কঠিন, দুনিয়াকে নিয়ন্ত্রণ করা আরো কঠিন। তাই ধর্মের জন্য জীবন, আর জীবনের জন্য ইষ্ট। গুরুকেই তো ইষ্ট বলে। শেষে ঠাকুর আমার, যার মূল মন্ত্র মানুষ আপন টাকা বল। তিনি বলছিলেন, এই কাঙাল আমাকে প্রথম জীবনে যারা গ্রহণ করেছিল তারা ছিল দুজন, এক আমার অনন্ত রায়, পরে মহারাজ হলেন, ঘোড়ায় চেপে আসছেন পদ্মিনী বলে একটা ঘোড়া ছিল, সেই ঘোড়ায় চেপে অনন্ত রায় আসছেন, দূর থেকে ঠাকুর দেখে বললেন, ওই দেখ মহারাজ আসছে। সেই থেকে অনন্ত রায় অনন্ত মহারাজ হয়ে গেলেন। আর ঠাকুরকে ঠাকুর আখ্যা দিয়েছিলেন প্রথম অনন্ত মহারাজ। যেমন ঠাকুর রামকৃষ্ণদেবকে ভগবান বলেছিলেন চিনু শাঁখারি। তাই সেই অনন্ত মহারাজ মৃত্যু শয্যায় শায়িত, জন্ম মৃত্যু নিয়ে তো পৃথিবী। তাই 1912-13 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু কটক থেকে কিশোর বয়সে মাকে একটা চিঠি লিখে বলেছিলেন, মা জন্ম মৃত্যু নিয়ে পৃথিবী, এই পৃথিবীতে এসে যদি হরির নাম করতে না পারলাম, এখানে আসা বৃথা। দেখো মা, পশুতে আমাদের তফাৎ, পশুরা ভগবানকে বোঝে কিন্তু কিন্তু ডাকতে পারে না, আমরা তাকে ডাকতে পারি। তাই ভগবান ঠাকুর রামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, খেলায় পড়লে বাপ বাপ বলে আসবে। তখন হাত ছড়ে না পা ছড়ে তার ঠিক নেই, তার আগে হেসে খেলে আসা ভালো নয় কি? তিনি খিড়কির দরজা খুলে দিয়ে বলছেন, পারো তো এখান দিয়ে এসো। সদর দরজা খুলে দিয়ে বলছেন, এখান দিয়ে এসো। আসতে তোমাকে হবেই। পরম করুণাময় প্রেমময় শ্রী শ্রী ঠাকুর দুহাত বাড়িয়ে অপেক্ষা করে আছেন, কখন একটা মানুষ আসবে, তার মঙ্গল করবেন, তার কল্যাণ সাধন করবেন। তাই পুরুষোত্তম শ্রীরামচন্দ্র তীরধনুক দিয়ে জগৎ জয় করলেন, ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়ে জগৎ জয় করলেন, ঠাকুর রামকৃষ্ণকে প্রণাম মন্ত্রে জগৎ জয় করলেন, আর আমার করুণাময় প্রেমময় ঠাকুর আমার প্রেম ভালোবাসা দিয়ে জগৎ জয় করলেন। পাবনা হিমায়তপুর আশ্রম
আশ্রমের আশেপাশে কিছু মানুষ ছিল যারা ঠাকুরের বিরুদ্ধে কথা বলতো। এহেন একজন মানুষ যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকেও সরাসরি ঠাকুরের কাছে আসতে দেননি, আশ্রমের এত বড় শত্রু, একদিন বিপদে পড়েছে, তার বাড়িটা নিলাম হয়ে যাবে। ঠাকুরের কাছে কান্নাকাটি করে এসে বলল, ঠাকুর আমার বাড়িটা কাল নিলাম হয়ে যাবে, একটু ছাড়ার একটু ব্যবস্থা করে দেন। সে ঠাকুর যার মূল মন্ত্র মানুষ আপন টাকা পাও, সৎসঙ্গ বোঝে না হিন্দু, বোঝে না মুসলমান, বোঝে না খ্রিস্টান, সৎসঙ্গ বোঝে মানুষ। ব্যস্ত হয়ে পড়লেন, যেন নিজের কোনো সন্তান বিপদে পড়েছেন। কয়েকজন গুরু ভাইকে ডেকে বললেন, এই শোন শোন, ওর বাড়িটা কাল নিলাম হয়ে যাবে, তোরা টাকা পয়সা জোগাড় কর, বাড়িটা ছাড়িয়ে দে। আর ঠাকুর বলেছেন, তখন তো ভিক্ষার ব্যাপার ছিল, ভিক্ষা করে টাকা পয়সা জোগাড় করা হলো, বাড়িটা ছাড়িয়ে দেওয়া হলো। ভক্তরা প্রশ্ন করলো ঠাকুরকে, ঠাকুর যে মানুষটা আপনার বিরোধিতা করে, সৎসঙ্গ প্রতিষ্ঠানের বিরোধিতা করে, এহেন একজন শত্রুর জন্য ঠাকুর এতগুলো টাকা ব্যয় করলেন, আর আমার লোকবিভু ঠাকুর আমার, মানুষ কাঙাল ঠাকুর আমার। তিনি কি বললেন? তিনি বললেন, আমি তো ও কথা ভাবিনি, আমি ভেবেছি কত স্মৃতি লুকিয়ে আছে ওই ঘরটায়, ছেলে পুলে নিয়ে যাবে কোথায়? একটা শত্রু কোথায় যাবে? যার কথা যিনি ভাবেন তিনি আমার করুণাময় প্রেমময় সৎসঙ্গের প্রাণপুরুষ শেষে ঠাকুর অনুকূল চন্দ্র, যার মূল মন্ত্র মানুষ আপন টাকা পর। তাই তিনি বলতেন, একজন পণ্ডিত ব্যক্তি তার পাণ্ডিত্য দিয়ে যদি কাউকে পরিপূর্ণ করতে না পারে, তার পাণ্ডিত্য বিধবার বিলাসিতার মতো অশোভন ও পীড়াদায়ক। একজন মহামূর্খ সে যদি পিতৃভক্ত, মাতৃভক্ত, গুরু ভক্ত হয়, সে কিন্তু জগতের শোভা। স্বামী বিবেকানন্দের অসাধারণ পাণ্ডিত্য এবং ব্যক্তিত্বের মূলে ছিল কিন্তু আপাত দৃষ্টিতে নিরক্ষর গুরু। তাই গুরু ছাড়া ভগবান লাভ হয় না। পিতামাতা গুরুকে ভালোবাসলে মন ঠান্ডা হয়, কিন্তু ভগবান বুদ্ধদেব বললেন, পিতামাতা তোমাকে সবকিছু দিতে পারেন, কিন্তু সুসংগঠিত চেতনা দিতে পারেন গুরু, আর সেটা দীক্ষার মাধ্যমে। রাজা সাম্রাজ্য দান করতে পারেন, স্বভাবের পরিবর্তন করতে পারেন না, গুরু তা করতে পারেন, এই স্বভাবের পরিবর্তন। আপনারা গুণীজ্ঞানী মানুষ, দাদা ও মায়েরা আমার, কোন জন্মের কোন সাধনার ফলে তার কথা বলার সুযোগ পায় মানুষ, তার চিন্তা করার সুযোগ পায়। একদিনের সাধনা নয়, জন্ম জন্মান্তরে সাধনা না থাকলে পুরুষোত্তমের কথা শোনা বা বলা সহজ ব্যাপার নয়। পাবনা হিমায়তপুর আশ্রম, হরেন ভদ্রদা বলে একজন ছিলেন, যিনি ঠাকুরের ভাই ফরমা শুনতেন। তখনকার দিনে অনেক কষ্ট করে একটা সাইকেল জোগাড় করা হয়েছিল। সেই সাইকেলে করে হরেন ভদ্রদা শ্রী ঠাকুরের প্রয়োজন মতো কোনো জিনিসের দরকার হলে পাবনা থেকে সাইকেলে করে নিয়ে আসতেন। এই হরেনদাকে হাটের মাঝখানে দুজন মুসলমান হত্যা করে। আইনের মাঝ প্যাচে তাদের শাস্তি দেওয়া গেল না, আর ঠাকুরও কিছু বললেন না। কয়েকটা মাস গেছে, ওই দুজন হত্যাকারী মুসলমান ওই 7 বিঘা জমির উপরে যে পাবনা হিমায়তপুর আশ্রম ছিল সেখান দিয়ে আসছিল। তারা দেখতে পেল যে একজন গুরু ভাইয়ের বাড়িতে ঘরে আগুন লেগে গেছে। ওই হত্যাকারী মুসলমান দুজন নিজেদের জীবন তুচ্ছ করে ওই ঘরে ঢুকে গরু বাছুর গুলো দড়ি কেটে বের করলো আর মানুষগুলোকে রক্ষা করলো। একজন গুরু ভাই দেখতে পেয়ে শ্রী ঠাকুরকে এই কথা বললেন, ঠাকুর হরেনদাকে হাটের মাঝখানে যে দুজন মুসলমান হত্যা করেছিল তারা এতগুলো প্রাণকে বাঁচিয়েছে। আর মানুষ কাঙাল ঠাকুর আমার ব্যস্ত হয়ে পড়লেন, ওরে ডাক ডাক ডাক, ওরা আমার সোনার চাঁদ, কতগুলো প্রাণকে বাঁচিয়েছে। আসছে দুজন কালিঝুলি মাখা অবস্থায় ওই হত্যাকারী মুসলমান, তারা ইতস্তত করছে, কি করে ঠাকুরের কাছে যাব, কদিন আগে এত বড় একটা জঘন্য কাজ করেছে। শ্রী ঠাকুর, যার মূল মন্ত্র মানুষ আপন টাকা পর, আসো 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 আসো। তখন ব্যারিকেড ওজন ছিল না, আমি 1968 সাল থেকে ঠাকুরের কাছে, তখন ওই রকম তখন ব্যারিকেড অত নিষেধ ছিল না। ঠাকুরের কাছে নিজ কয়েকজন বিশিষ্ট ভক্ত ছাড়া ঠাকুরের ভেতর কাছে সেবা দেওয়ার সুযোগ বা কাছে যাওয়ার সুযোগ হতো না। আমরা এমনি বসে প্রার্থনা করেছি 1968 সালে, যাই হোক সেটা আলাদা কথা। আসছে দুজন হত্যাকারী মুসলমান, ঠাকুর তাদের ডাকছেন, আসো আসো কাছে আসো। আসছে তারা, ঠাকুর জড়িয়ে ধরলেন, দু গালে দুটো চুমু খেলেন, বিষ অমৃত হয়ে গেল।
বিষ অমৃত হয়ে গেল, দুগালে দুটো চুমু খেলেন। ওই হত্যাকারী মুসলমান দুটো পায়ের কাছে পড়ে ঠাকুরের কাছে বললেন, ঠাকুর জীবনে আর এমন কাজ কখনো, জঘন্য কাজ কখনো করবো না। এই জীবনের মোড়টাকে ঘুরিয়ে দেওয়া ভালোবাসা দিয়ে। তাই তিনি বলতেন, ভালোবাসতে হবে বলে ভালোবাসা নয়, ভালো না বেশি আমি থাকতেই পারি না। আমি অমুক অমুক করে ছুটবো, সে হয়তো আমার বুকে লাথি মারবে, তবু আমি ছুটবো। আমি তোমাদের কেউ না হতে পারি, কিন্তু তোমরা আমার কেউ। একথা কখনো বলো না, ঠাকুর আমি তোমার হতে বিচ্ছিন্ন হই, বিচ্ছিন্নতাই মরণ। আর দেখেন দাদা, আমাকে যদি ভালোই বেসে থাকেন, আমার পথে চলে ভালোবাসার মর্যাদা রক্ষা করুন, দেখুন তাতে কি হয়। কপটতায় কিন্তু ফয়দা নেই। লোকবিভু ঠাকুর আমার। 1935 সাল কলকাতা হরিতকি বাগান লেনের বাড়িতে তখন ঠাকুর থাকতেন। মাতা মনমোহনী দেবী থাকতেন, দীক্ষা দিতেন। যশোদা জীবন বিশ্বাস 13 বছর বয়স, কাকা প্রাণকৃষ্ণ বিশ্বাসের সঙ্গে দীক্ষা নেবার মানুষে তিনি হরিতকি বাগান লেনের বাড়িতে এসেছিলেন। মাতা মনমোহনী দেবী যশোদা জীবন বিশ্বাসকে দীক্ষা দিলেন। দেওয়ার পর একটা কথা বলেছিলেন, বাবা পিতামাতাকে ভক্তি করো, আর সৎসঙ্গকে জিয়ে রেখেছিল, সৎসঙ্গ তোমাকে রক্ষা করবে। 1935 সাল হরিতকি বাগান লেনের বাড়িতে। যত দিন যাচ্ছে সৎসঙ্গ যে মানুষকে রক্ষা করার মন্ত্র নিয়ে মানুষের কাছে আছে, আচার্য পরম্পরা রেখে গেছেন করুণাময় প্রেমময় ঠাকুর আমার, সেটা সর্বদিক থেকে সত্য, সর্বদিক থেকে মনোজ্ঞ এবং গ্রহণযোগ্য। সেটা আপনারা বুঝছেন, আমিও বুড়ো বয়সে এসে বুঝতে পারছি। শীতকাল, আশ্রম পাবনা হিমায়তপুর আশ্রম। দুলাল ম্যাথর বলে একজন আছে, যে আশ্রমে ম্যাথরের কাজ করতো, পরিষ্কার পরিচ্ছন্ন করত। এসে ঠাকুরের কাছে হাত জোড় করে দাঁড়িয়ে বলছেন, ঠাকুর বাবা শীতে ছেলে পুলে নিয়ে বড্ড কষ্ট পাচ্ছি, একটু যদি ব্যবস্থা করে দেন। শেষে ঠাকুর ব্যস্ত হয়ে পাশে সন্তোষ রায়দা ছিলেন, তাকে বললেন, সন্তোষ দা ওরে 10টা টাকা দিতে পারেন? তার আগে ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন, দুলাল ক টাকা লাগবে? দুলাল বলেছিল 5-6 টাকা হলেই হবে। আর সন্তোষ রায়দাকে ঠাকুর বললেন, ওরে 10টা টাকা দিতে পারেন? সন্তোষ দা 10 টাকা দেওয়া হলো, দিলেন। দেওয়ার পরে ঠাকুর ওই দুলালকে একটা কথা বলেছিলেন, এই দুলাল বেশি টাকা দেওয়া হচ্ছে বলে ওসব প্যাকেটে মদ খাবি না কিন্তু। দুলাল হাসতে হাসতে বলল, ঠাকুর আপনি তো জানেন টাকা পয়সা হাতে পড়লে একটু ওইসব খেতে ইচ্ছা করে। আমার প্রেমময় শ্রী ঠাকুর বললেন, আগে ছেলে পুলেদের জন্য জামা কাপড় কিনবি, তারপর যদি বেশি হয় একটু আধটু খাবি, তারপর যদি বেশি হয় একটু আধটু খাবি। না বললেন না কিন্তু, চলে গেল দুলাল, আলোচনা প্রসঙ্গে আছে। তারপর শ্রী ঠাকুর একটা কথা বলেছিলেন, গীতায় একটা কথা আছে, নো বুদ্ধি ভেদং জনয়েত, প্রত্যেকটা মানুষকে নিয়ন্ত্রণ করার একটা কৌশল আছে। এখন যদি আমি ওকে মদ খেতে বারণ করি, তাহলে ও মুশড়ে যাবে। তাই ঠাকুর মদ খেতে না করলেন না, আগে জামা কাপড় কিনবি, তারপর যদি বেশি হয় একটু আধটু খাবি। এই নিয়ন্ত্রণকারী হলেন আমার শ্রী ঠাকুর, করুণাময় ঠাকুর আমার। হেমকবি 13 বছর বয়সে মদ খাওয়া শিখেছিলেন। মদ্যপ বলে সবাই ঘৃণা করত। আক্ষেপ করে একটা কবিতা লিখেছিলেন, চলিতে চলিতে পথের বাঁকে না হয় প্রদীপ দিয়াছে নিভিয়া, তা বলে কি কেহ লইবে না ডাকি, সকলে যাইবে চরণে দলিয়া? না, সকলে চরণে দলে যায়নি। সৎসঙ্গের প্রাণপুরুষ ঠাকুর আমার, যার মূল মন্ত্র মানুষ আপন টাকা পর, তিনি হেমকবিকে আশ্রয় দিলেন, প্রশ্রয় দিলেন, জড়িয়ে ধরলেন। হেমকবি বলল, ঠাকুর আমি মদ খেয়েছি, বুঝতে পারছেন? আপনার আমাকে দেখে ঘৃণা হচ্ছে না? ঠাকুর বললেন, সে তো আমি আগেই বুঝেছি আপনি মদ খেয়েছেন, আপনাকে ঘৃণা হবে কেন দাদা? আমার একটা হাতে যদি হাত যদি কোনো কারণে অসুস্থ হয়, অন্য একটা হাত তাকে সাহায্য করবে না সুস্থ করার জন্য? কিন্তু ঠাকুর, আমার বিকেল 4টে হলেই আমার মদের দরকার হয়। করুণাময় প্রেমময় ঠাকুর একটা সাম্রাজ্যের বিনিময় একটা মানুষকে ত্যাগ করেননি, করতে পারতেন না। তিনি বললেন, আমি দেবো, কিন্তু বিনিময় একটা মানুষ, আমি আপনাকে মদ দেবো। ঠিক বিকেল 4টের সময় ভাই নাম গ্যালিসিয়া বলে একটা হোমিওপ্যাথি ওষুধ, যাতে অ্যালকোহলের মাত্রা বেশি আছে, তিনি হেমকবিকে দিতেন। হেমকবি খেয়ে তার নেশা মিটাতেন। কিন্তু দিনের পর দিন যাওয়ার পরে এই ভালোবাসার পরশে হেমকবি বুঝতে পারলেন ঠাকুরের চাতুরালী। বলেন, ঠাকুর আমি বুঝেছি আপনার চাতুরালী, আপনি আমাকে এইভাবে আস্তে আস্তে আপনি আমাকে জীবনের পথে, শান্তির পথে আনছেন। কত ব্যথায় ব্যথিত আমি,
সবাই আমায় ঘৃণা করে, কিন্তু আপনি তো আমাকে ছেড়ে দিলেন না। হেমকবি মদ ছেড়ে দিল। কত 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 গানের তিনি গান রচনা করে গেছেন, যেটা সৎসঙ্গ জগৎকে আনন্দে উদ্বেলিত করে তুলছে। হেমকবির পরিবর্তন হয়ে গেল। অসৎ হইতে মোরে সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার খুঁচাও। সৎসঙ্গে প্রাণপুরুষ ঠাকুর অনুকূলচন্দ্র সেই জ্ঞানের আলোক জেলে মানুষের জীবনে আনন্দের প্লাবন বইয়ে দিয়েছেন। একটা কথা, 167 নম্বর যতীন্দ্রমোহন এভিনিউতে শ্রী শ্রী বরদা তখন থাকতেন। আনন্দমোহন ঘোষ থাকতো, আর ভবানী রায়, স্বস্তি সেবকের এসব কর্মীরা থাকতো। একবারই দাদা মারা গেছেন। তখন আনন্দদাকে শ্রী শ্রী বরদা যতীন্দ্রমোহন এভিনিউতে বলছেন, এই তোরা ওই বাড়ির মাকে দেখিস? আনন্দদা বললেন, তেমন করে লক্ষ্য রাখা হয় না। ঠাকুর বললেন, দেখবি দেখবি। ঠাকুর পছন্দ করতেন, সবার খোঁজ খবর নিতে বলতেন। ঠাকুর এইভাবেই মানুষকে মর্যাদা দিতেন। তারপর বললেন, এই শোন, তোরা আবু বেন আদমের কাহিনী জানিস? আনন্দদা বললেন, জানি, কিন্তু মুখস্থ বলতে পারবো না। শ্রী শ্রী বরদা আবু বেন আদমের কাহিনীটা ইংরেজিতে গোটাটা বললেন। ঘটনাটা হলো এই, আপনারা জানেন, আবু বেন আদম রাত্রে ঘুমিয়ে আছেন। হঠাৎ ঘর আলো করে এক দেবদূত এসে হাজির হয়েছে। আবু বেন আদমের ঘুম ভেঙে গেল। দেখতে পেল ওই দেবদূত একটা খাতা আর কলম দিয়ে কি যেন লিখছে। আবু বেন আদম বলল, আপনি কি লিখছেন? ওই দেবদূত বলল, আমি তাদের নাম লিখছি যারা ঈশ্বরকে ভালোবাসে। আবু বেন আদম বলল, আমি তো ঈশ্বরকে ভালোবাসি না, কিন্তু ঈশ্বরকে যারা ভালোবাসে আমি তাদের ভালোবাসি, তাহলে আমার নামটা কি লেখা যাবে না? এই শ্রী শ্রী বরদার লেখা থেকে বলছি আপনাদের কাছে, যতীন্দ্রমোহন এভিনিউর ঘটনা। তখন দেবদূত বলল, আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না, আমি চলে যাচ্ছি, আগামীকাল আমি আবার আসবো। তার পরের দিন দেবদূত আবার রাত্রে এসেছেন। এসে আবু বেন আদমকে তার খাতাটা দেখিয়ে বলছে, তোমার নাম সবার আগে। তাই ঈশ্বরকে যারা ভালোবাসে, আবার ঈশ্বরকে যারা ভালোবাসে, তাদেরকে যারা ভালোবাসে, তাদের নাম সবার আগে। তাই ঈশ্বরে যুক্ত হও। যুক্ত হওয়ার তাৎপর্য হচ্ছে সাদরে তাকে গ্রহণ করো, জীবন দিয়ে তার ইচ্ছাকে পরিপূর্ণ করো, চরিত্রে তাকে মুক্ত করে তোলো, তবেই তো সিদ্ধি। ভগবানের নাম বিধি, করলে ফল পাবে, না করলে ঝুলে থাকবে। আমি হাওড়া ডোমজুড়ে একটা উৎসবে বক্তব্য রাখতে গিয়ে, সেখানে অমর কাঁড়ারদা ছিলেন, 68-এ আরো ছিলেন অনেক বিশিষ্ট গুণী জ্ঞানী মানুষ, প্রায় 75 থেকে 80,000 মানুষ ওই উৎসবে ছিল। আমিও তাদের মধ্যে একজন ছিলাম। সাধারণ হয়েও অসাধারণত্বের মর্যাদা পেলাম ওই ডোমজুর হাওড়া উৎসবে গিয়ে, গত 2 বছর আগের কথা বলছি। একটা ঘটনা মনে পড়ে গেল। আমার 20 মিনিট বক্তব্য ছিল, অমর কাঁড়ারদা আমাকে বললেন, আপনি আরো 5 মিনিট বলুন। সেই তখন একটা ঘটনা মনে এসেছিল। ওই ডোমজুর মন্দিরে আমি অ্যাটেন্ড করার পরে ওখানকার প্রধান পুরোহিত, আমরা কয়েকজন দাদা, ঋত্বিক দাদা এবং আমরা দুপুরে প্রসাদ পেলাম ওখানে। তারপর আমি একটা কথা বলেছিলাম যে ওই মন্দিরের প্রধান পুরোহিত ঘটনাটা তুলে ধরেছিল। সেই মুহূর্তে আমার মনে এসে গেল, ভগবান তো যোগান দেন, তাই উদ্দেশ্য মহৎ হলে যোগানদারের অভাব হয় না। কথাটা হলো, কাল সারা রাত্রি তো এখানে প্যান্ডেল হয়েছে ধান জমির উপরে। তা হঠাৎ দূর থেকে দেখলাম একটা মস্ত বড় সাপ, মাথায় মণি জ্বলছে, একটা আলো জ্বলছে, এইদিকে আসছিল। সেই কথাটা আমার মনে পড়ে গেল। তখন আমি বললাম, সবাই বাঁচতে চায়। সাপ একবার ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা জানালো, আমাকে আশীর্বাদ করুন, ব্যাঙ তো আমার খাদ্য, ধরলেই যেন খেতে পারি। ঈশ্বর বললেন, তথাস্তু, আমি তোকে আশীর্বাদ করছি, তুই ধরলেই, ব্যাঙ ধরলেই খেতে পারবি। আশীর্বাদ নিয়ে চলে আসছে সাপ। কিন্তু এই শোন তো, একটা কথা বলি, যদি ধরিস তো ছাড়বি না। যদি ধরিস, ব্যাঙকে যখন ধরবি কিন্তু ছাড়বি না। ঈশ্বর তাকে আশীর্বাদ করলেন, চলে এলো সাপ। সবাই তো বাঁচতে চায়। ঘুরতে ঘুরতে একটা ব্যাঙ ঈশ্বরের কাছে গিয়ে বলল, ঈশ্বর, ভগবান, তুমি তো রক্ষাকর্তা, সৃজনকর্তা, পালনকর্তা, সাপ দেখলেই আমাকে গিলে খেয়ে ফেলে, আপনি আমাকে বাঁচার পথ দেখান। শেষে ঠাকুর অনুকূলচন্দ্র বাঁচার পথ দিলেন, যজন যাজন ইষ্টভীতি। তাই ইষ্টভীতি সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলছিলেন, কর্নার স্টোন অফ লাইফ, জীবনের ভিত্তি প্রস্তর হলো ইষ্টভীতি। ইষ্টের জন্য, ভরণ পোষণের জন্য করো। তাই তিনি বলতেন যে 100 ভাগ পাইনি, আমার জন্য 1 ভাগও করেনি। ব্যাঙ গেছে ঈশ্বরের কাছে। ঈশ্বর বলল, শোন, তোকে যদি সাপে ধরে,
তুই ডাকাডাকি করবি না। আশীর্বাদ নিয়ে চলে এলো। ঘুরতে ঘুরতে ওই সাপটা ওই ব্যাংকটাকে ধরলো। ব্যাংকটা কিন্তু গায়ে গতরে যথেষ্টই ছিল, খুব হৃষ্টপুষ্ট। ব্যাংক তো গিলে খায়, চিবিয়ে খায় না। অনেকক্ষণ ধরে আছে ব্যাংকটাকে, ডাকাডাকি কিন্তু করে না। ভগবানের নাম বিধি, করলে ফল পাবে, না করলে ঝুলে থাকবে। এই করা সৎসঙ্গ করার পর দেখেছে আচার্য পরম্পরার ভেতর দিয়ে, করো, মেপে দেখতে যাও না কত দূরে গিয়েছো, এগিয়ে যাও। তারপরে চুপ। সাপটা ভাবলো এ কি, এ পর্যন্ত যত ব্যাঙ ধরেছি সব ব্যাঙই তো ডাকাডাকি করেছে, এই ডাকাডাকি করছে না কেন? মরে গেল নাকি? মরা ব্যাঙ তো আমি খাবো না। যেই হাঁ করেছে, ব্যাঙটা লাফ দিয়ে মাটিতে পড়লো। আর পড়ার সময় ব্যাঙ, আপনারা দেখেছেন ব্যাঙ লাফাবার সময় বাথরুম করে, সাপের মুখে বাথরুম করলো, প্রস্রাব করে দিল। লজ্জিত হলো, অপমানিত হলো সাপ, ঈশ্বরের কাছে গেল। এটা কি হলো? আপনি যে বললেন ব্যাঙ ধরলেই খেতে পারবো, যে খেতে পারলাম না। বলে এই শোন, তোকে বলেছিলাম যে ধরবি তো ছাড়বি না, তুই ছাড়লি কেন? আর ব্যাংকে বলেছিলাম তোকে যদি ধরে তুই ডাকাডাকি করবি না। তাই ভগবানের বিধি, যজন যজন সস্তানি সদাচারের মধ্য দিয়ে যে যতটা চলতে পারে, সেটা জীবনের স্বাদ, জীবনের আনন্দ ততখানি অনুভব করতে পারে। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ছিলেন পিসি মিত্র। তার বোন আর ভগ্নিপোষ থাকতো কলকাতায়, খুব ধনাঢ্য পরিবার। তার ঠাকুরের সদ নাম নিল, দীক্ষা নিল। দীক্ষা নেওয়ার পরে তারা একটা জড়োয়ার গহনার বাক্স, তার মধ্যে যে গহনা ছিল তখনকার দিনে 45,000 টাকা দাম। এটা মানসতীর্থ পরিক্রমায় ঘটনাটা লেখা আছে, অনেকদিন আগে পড়েছিলাম, তাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। সেই জড়োয়ার গহনার বাক্সটা তখনকার দিনে 45,000 টাকা দাম, সেইটা ঠাকুরের কাছে রেখে প্রণাম করলো। ঠাকুর বললে খোল খোল খোল, কি আনিছিস আমার জন্য? খোলা হলো, ঠাকুর দেখলেন, দেখার পর বললেন এই তো আমি দেখলাম, যা ওটা নিয়ে যা। তারা কিন্তু নিয়ে গেল না, মাতা মনমোহী দেবীর কাছে ওই 45,000 টাকার জড়োয়ার গহনার বাক্সটা রেখে গেল। পরে ঠাকুর জানতে পেরে তার পরের দিন সুশীল বসু এবং মাকে দিয়ে ভবানীপুরের বাড়িতে ওই জড়োয়ার গহনার বাক্সটা ফেরত দিয়ে এসেছিলেন। ওই ওই ধনাঢ্য পরিবার ভবানীপুরের পিসি মিত্রের বোন এবং ভগ্নিপতি একটা কথা বলেছিল, এমন নির্লোভ ঠাকুর জীবনে দেখি না। ভাষাটা ছিল মানসতীর্থ পরিক্রমার, এমন নির্লোভ ঠাকুর জীবনে দেখি না। ঠাকুরের অর্থের উপরে লোভ ছিল না, কিন্তু মানুষের উপরে লোভ ছিল। ঠাকুর বলতেন লোকে আমাকে ভালোবাসবে, বড় কবে, এই লোভ আমার কখনো ছিল না। কিন্তু মায়ের কাছে সুখ্যাতি করলে মা খুশি হয়ে আমাকে প্রশংসা করবে, এই লোভ আমার ছিল। তাই আমার ঠাকুর নির্লোভ ঠাকুর। তাই 1410 অধ্যায়ের আলোচনায় শৈলেন ভট্টাচার্যকে ডেকে ঠাকুর বলছিলেন, দেখেন শৈলেন দা, আমি বই পড়িনি বটে, কিন্তু মানুষ হয়তো পড়েছি, একটু টোকা দিলেই বুঝতে পারি কে কি রকম। কারো রকম সকম দেখে খারাপ বলে মনে হলো, খারাপ বলে মেনে নিতে বিশ্বাস হয় না। ভাবি লোকটা দোষে গুণে ভালো, আর ভালোবাসার আওতায় একদিন না একদিন শোধরাবে। সৎসঙ্গ হলো ভালোবাসার আওতা, যেখানে এসে কত অমানুষ মানুষ হয়, কত অসাধু সাধু হয়, কত পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে, কত সাধারণ অসাধারণ হয় এই সৎসঙ্গের পরশে, প্রেমময় ঠাকুরের সংস্পর্শে এসে। তাই সৎসঙ্গ জীবন বৃদ্ধির প্রতিষ্ঠান। সৎসঙ্গ মানুষকে ঈশ্বরমুখী করে। 24/1/1963 সাল সন্ধ্যা 6:30, পাটনার ম্যাজিস্ট্রেট এসে ঠাকুরকে বললেন, ঠাকুর অনেকদিন থেকে ইচ্ছা ছিল আপনার কাছে আসবো, আজকে আপনাকে দেখে আমার জীবন ধন্য। আর মানুষ কাল ঠাকুর আমার, যিনি চিরদিনই মানুষের জন্য পথ চেয়ে বসে থাকেন, কখন একটা মানুষ আসবে তার কল্যাণ করবেন, মঙ্গল করবেন। তাই সৎসঙ্গ মঙ্গলের যোগ্য, সৎসঙ্গ কল্যাণের যোগ্য। সৎসঙ্গ ঈশ্বরমুখী করে, মানুষকে সত্তামুখী করে, জীবনমুখী করে, জীবনে চলতে সাহায্য করে। শেষে ঠাকুর বললেন, আমার মহাভাগ্যী, আমি এখানে বসে আপনাকে দেখলাম। ওই ম্যাজিস্ট্রেট 24/1/1963 সালে সন্ধ্যা 6:30 প্রশ্ন করেছিলেন, ঠাকুর ধর্ম করতে গেলে কি করতে হবে? শেষ ঠাকুর কিছু না, মানুষকে ভালোবাসুন, মানুষের পাশে থাকুন, মানুষের সেবা করুন, এই করতে করতেই ধর্ম হবে। আচ্ছা ঠাকুর, যে যুগে আপনি ধর্মের এমন ব্যাখ্যা দিচ্ছেন, এখন তো মানুষ মানুষের উপর অত্যাচার করে, স্বামী স্ত্রীর উপর অত্যাচার করে। আচ্ছা ঠাকুর, এই যুগে যদি গুন্ডা বদমাশের সেবা করি তাদের মঙ্গল হবে? শেষ ঠাকুর বললেন, তাদের 10 জনের 1 জনের হবে। হবে, কিন্তু
এই বলে একটা ঘটনা বললেন। একদিন শীতের দিন আমি পাঠশালা থেকে আসছি, চাদরের ভিতরে বইপত্র আছে, হঠাৎ দেখি একটা চোরকে গাছে বেঁধে সবাই মারছে। আমি কাছে গিয়ে বললাম, তোমরা একে মারছো কেন? তারা বললো, মারবো না। আমি বললাম, শীতের দিনে পোশাক পায় না, খেতে পায় না, আরো কি কি কথা কইছিলাম আমার মনে নেই। আমি চলে এসেছি। ওই চোরটা দেখে গভীর রাত্রে আমার কাছে এসছে, এসে বলছে, দাদা ঠাকুর, আজকে যা যা জিনিস চুরি করেছিলাম আপনার বাড়ি থেকেই চুরি করেছিলাম, সব বেচে দিয়েছি, এই থালাটা আছে আর কাপড়টা আছে, এইটা যদি আপনি নেন। আর করুণাময় প্রেমময় ঠাকুর আমার ভালোবাসার মূর্ত প্রতীক, ভালোবাসা দিয়ে তার জীবনের মোড়টাকে ঘুরিয়ে দিলেন। বললেন, তুই যদি এই থালায় খাস আর কাপড়টা পরিস, আমার খুব ভালো লাগবে। ব্যাস, পরিবর্তন হয়ে গেল। সৎসঙ্গ ভালোবাসার প্রতিষ্ঠান, ভালোবাসা দিয়ে ভেতরের কালিমাটাকে দূর করে দেন। সেই চোরটা প্রতিদিন রাত্রে ঠাকুরের কাছে আসতো, তামাক সেজে দিত, ঠাকুর খেতেন, ওই চোরটা খেত। সবাই বললো, দাদা ঠাকুর ও চোর, কিন্তু ও চুরির অভ্যাস আছে। শ্রী ঠাকুর তখনকার দিনে 1000 টাকা রাখতে দিয়েছেন, আর চুরি করে না। এই ভালোবাসার প্রতিষ্ঠান সৎসঙ্গ। সদ্য গোপাল বিশ্বাস দা, আসামের মানুষ, তখন অশোক আশ্রমে থাকতেন শ্রী বরদা, বসতেন এসে। গোপাল দা আসামের কয়েকজন, 4-5 জন, তখন তো আসাম থেকে আসা এত সহজ ব্যাপার ছিল না। আমি, আমার ভাগ্য ভালো, আমার বাবা আমার বারবার বলছি আশীর্বাদে, এই সদ্য গোপাল দার সঙ্গে শ্রী বরদার কাছে থাকা সুবাদে অনেক অনেক সময় রিক্সায় করে মেদিনীপুর শহরে অনেক জায়গায়, সদ্য গোপাল দা যেমন লম্বা চওড়া মানুষ, তেমনি তার উত্তরীয়টা কাঁধে ঝোলানো থাকতো, কি অপূর্ব। আমি তার পাশে বসে যেতাম, কোনো কাজ বরদা হয়তো বলেছেন সেই কাজ করতে। একদিন সদ্য গোপাল দা তখন অশোক আশ্রমে আছে, তখন যে যখন যেত ঠাকুরের কাছে, কোনো প্রার্থনার নিয়ম নিষ্ঠা কিছু ছিল না। সকাল 8টায় প্রার্থনা হয়েছে 1/1/1950 সালে, তখন হতো। একদিন শ্রী বরদা শ্রী ঠাকুরের কাছে গেলেন, সেটা 1956 সাল 21শে মে। গিয়ে বললেন, বাবা, আমরা যদি একসাথে আপনাকে প্রণাম করি। ঠাকুর ঘাড় নেড়ে সম্মতি দিলেন। তারপর গোপাল দা দাঁড়িয়েছিলেন পিছনে। শ্রী বরদা বললেন, এই তোরা প্রণাম করে নে। সেই 1956 সাল 21শে মে থেকে সমবেত প্রার্থনা শুরু হলো। তারপর সমবেত প্রণাম, শ্রী বরদা এটা প্রণামের ব্যবস্থা করলেন। আবার ওই 1956 সালে 21শে মে ঠাকুরের কাছে আবেদন নিবেদন করলেন বরদা, আমরা যদি একসাথে প্রার্থনা করি। শ্রী ঠাকুর রাজি হলেন, বললেন, খুব ভালো। ঠাকুরকে যখন যখন আসতো মানুষ প্রণাম করতো, তখন ঠাকুর কপালে হাত রেখে 16 মিনিট 18 মিনিট করে কষ্ট অনুভব করতেন, কিন্তু কিছু বলতেন না, মানুষকে শ্রদ্ধা নিতেন, গ্রহণ করতেন। সেইটা বরদা ঠিক করলেন 1956 সালে 21শে মে। সমবেত প্রার্থনা, সমবেত প্রণাম শ্রী বরদাই করেছিলেন। একটা ঘটনা মনে পড়ে গেল, গৌহাটি মন্দির, একটা উৎসবে গিয়েছিলাম, কামাখ্যা মায়ের মন্দিরে। ওখানে এই গৌহাটি মন্দিরে উদ্বোধন হবে, শ্রী বরদা উদ্বোধন করবেন। শ্রী বরদা অনেক রাত্রি, প্রায় তখন 1টা তো হবেই, হঠাৎ বললেন, যদি একটা পশমি সাদা চাদর পাওয়া যেত, ঠাকুরের আবরণটা উন্মোচন করতে সুবিধা হতো। সবাই শুনলো, কিন্তু রাত্রি 1টা, 1:30, 2টোর সময় সব তো, গৌহাটির রাস্তা তো, সব তো দোকানদানি সব বন্ধ, কি করে সম্ভব হবে? কিন্তু গভীর বিশ্বাসে সব হতে পারে। তখন ভূতপূর্ব আচার্যদেব হননি, পূজ্যপদ দাদা, তিনি বেরিয়ে পড়লেন গৌহাটির রাস্তায়। তার সঙ্গে কয়েকজন অনুগামী তারাও ছিল। রাত্রি তখন 2টো 2:30। চেষ্টা করে যাচ্ছেন, হঠাৎ দেখলেন একটা দোকানের ঝাঁপটা অর্ধেকটা নামানো। কাছে গিয়ে, দাদাকে তো তারা চেনে না, বললেন, দাদা, একটা সাদা পশমি চাদর হবে? দোকানদার যারা ছিলেন ভেতরে, তারা বললেন, দেখুন, আমাদের জিনিসপত্র মাল এসেছে, কাপড় চোপড়, আমরা দাম ঠিক করছি, তবে একটু অপেক্ষা করুন, দেখছি চেষ্টা করে। খুঁজে খুঁজে দেখা গেল একটাই পশমি সাদা চাদর ছিল। সেইটা পূজ্যপদ দাদা নিয়ে এলেন, বাবার হাতে দিলেন, ঠাকুরের মূর্তি আবরণ উন্মোচিত করতে সাহায্য করলেন। এই যে বলেছেন, বাবা বলেছেন যখন হবে, এই বিশ্বাস, গভীর বিশ্বাসে সব হতে হবে। সবরই বলে একজন চণ্ডাল কন্যা ছিল, যুবতী অবস্থায় তিনি একটা মুনির আশ্রমে গিয়েছিলেন। ওই মুনি বলতেন, এখান দিয়ে পুরুষোত্তম শ্রীরামচন্দ্র আসবে। তাহলে এই সবরই দেখতে দেখতে দিনের পর দিন অপেক্ষা করে থাকেন।
আসেন প্রভু আপন মনে, যখন তখন তার লগনে, সেই ঠিকানা তুই কি জানিস? তাও কি কভু জানা যায়? এই ভক্ত ভগবানের জন্য অপেক্ষা করেন, কখন তিনি আসবেন, কৃপা করবেন। এইভাবে অপেক্ষা করতে করতে সবরই বৃদ্ধা হয়ে গেল। তার প্রতীক্ষা কিন্তু অব্যাহত থাকলো। পুরুষোত্তম এলেন, ভক্তের ডাকে ভগবান সাড়া দিলেন। এই তাই তিনি ভক্তাধীশ। একদিনের ঘটনা, পুরুষোত্তম শ্রীরামচন্দ্র তখন বালক, কৃত্তিবাস মুনি মিথিলায় যাচ্ছেন গঙ্গা পেরিয়ে। যেতে যেতে মিথিলার ঘাটে যখন নৌকাটা ভিড়ল, তখন দেখলো কাঠের নৌকাটা সোনার হয়ে গেছে। ওই মাঝি, তার মাঝি বউ থাকে নদীর ধারে, তাকে ডাকলো, এই 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 দেখবি আয়, দেখবি আয়, এই পুরুষোত্তম, এই এই বালক শ্রীরামচন্দ্রের পায়ের পরশে আমার কাঠের নৌকোটা সোনার হয়ে গেছে, দেখবি আয়। আর সোনার লোভ তো মেয়েদের থাকে, আপনারা জানেন। কাছে ওই মাঝি বউ উনানের ধারে যে কাঠকুটো ছিল সেইগুলো এসে পুরুষোত্তম শ্রীরামচন্দ্র বালক তখন তার পায়ে ঠেকিয়ে সোনার করলো। মাঝি ধমক দিয়ে বলল, তোর কি জ্ঞান বুদ্ধি কিছু হবে না? যার পায়ের পরশে কাঠের নৌকো সোনার হয়, সেই সোনার মানুষটাকে সংসারে নিয়ে যা, সংসারটাই সোনার হয়ে যাবে। তাই সোনার মানুষ আমার ঠাকুর। একটা ঘটনা মনে পড়ে গেল, আপনারা গুণীজ্ঞানী, বারবার বলছি, আপনারা ভক্তজন, কোন জন্মের সাধনা ছিল আপনাদের মতো দাদা এবং মায়েদের পেয়েছি আমি। তাই একটা কথা, এক রাজামশাই ছিলেন, তার রাজ্যে একটা হাট বসতো। সেখানে ব্যাপারী যারা বিক্রি করতে আসে, জিনিসপত্র বেচে কেনা করে। কিন্তু সব জিনিস তো বিক্রি হয় না। রাজার কাছে সন্ধ্যাবেলায় কয়েকজন এসে বলল, রাজামশাই, আমরা তো গরিব মানুষ, যেসব জিনিস বিক্রি হয় না এগুলো একটু কেনার যদি ব্যবস্থা করেন। রাজামশাই বলল, আমি কথা দিলাম, আপনাদের অবিকৃত জিনিস আমি কিনে নেব। রাজারও তো শত্রু থাকে। একজন শত্রু, সে একটা অলক্ষী মায়ের মূর্তি এনে বিক্রি করতে এসেছিল, কেউ কেনে না। তা রাজামশাইয়ের কাছে এসে বলল, রাজামশাই, এই অলক্ষী মা, এই মূর্তিটা আমার কেউ কেনে না, আপনি এটা যদি দয়া করে নেন। রাজামশাই কিনতে যাবেন, সেই মুহূর্তে মন্ত্রী পিছনে ছিল, রাজামশাই এটা কিনবেন না, এটা অলক্ষী মায়ের মূর্তি, একে যদি আপনি সিংহাসনে রাখেন, আপনার লক্ষ্মী আপনার রাজ্য থেকে বিদায় নেবে। রাজামশাই বললেন, আমি রাজা, কথা দিয়েছি কিনবো আমি। রাজামশাই কিনলেন, লক্ষ্মীর পাশে রাখলেন। রাজামশাই যিনি এত বড় রাজ্য সাম্রাজ্য চালান, তাকেও তো যোগ্যতা অর্জন করতে হয়, নাম ধ্যান করতে হয়, ভগবানকে মাথায় নিয়ে চলতে হয়, তবেই তো তিনি শাসন করতে পারেন। তাই ভগবত প্রেমী হতে হয়, তাকে মাথায় রাখতে হয়, তিনি যা মঙ্গল তা তিনি করবেন, এটা বিশ্বাসের উপর নির্ভর করে। হঠাৎ গভীর ধ্যানে মগ্ন আছেন রাজামশাই, তার পাশ দিয়ে অপূর্ব এক দেবী মূর্তি যাচ্ছে, চলে যাচ্ছে। রাজামশাই পায়ের দিকে লক্ষ্য করে বলল, আপনি কে? ওই দেবী মূর্তি বলল, আমি তোমার রাজ্যের লক্ষ্মী, তুমি আমার সতীন অলক্ষ্মীকে আমার কাছে রেখেছ, আমি তোমার কাছে থাকবো না। রাজামশাই পায়ের দিকে চেয়ে বলল, মা, আমি তো রাজা, আমি আমার কথা রেখেছি, বলেছি যা তোমাদের বিক্রি হবে না আমি কিনে নেব। তাহলে মা, তোমার যদি ইচ্ছা হয় না থাকতে, তাহলে তুমি আমার প্রণাম নাও মা। লক্ষ্মী বিদায় নিল। একটু পরে দয়া, মায়া, গুণ সমস্ত দেবতারা পরপর চলে যাচ্ছে। একটু বেলার দিকে দেখা গেল অপূর্ব দেহরূপধারী এক দেবতা রাজামশাইয়ের পাশ দিয়ে চলে যাচ্ছে। রাজামশাই বললে, আপনি কে? ওই দেবতা বললে, আমি সত্য। রাজামশাই তার হাতটা চেপে ধরে বলল, আপনি যাচ্ছেন কোথায়? আপনার জন্য আমি সব দেবতাদের লক্ষ্মীকেও বিদায় দিয়েছি, আপনার তো যা হবে না। সত্য আর কি করে, রয়ে গেল। সত্যকে অবলম্বন করে সব দেব দেবতা আবার ফিরে এলো। ঠাকুর আমার সত্য, ঠাকুর আমার সত্য। এই একটা গান মনে পড়ে গেল, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠাকুর অনুকূলের মাস তুলে। তাই ঠাকুরকে যে যত ভালোবাসে সে তত ভালো থাকে। ভগবানকে ইংরেজিতে বলো গড, গড মানে গুড, শুভ। তাই আসুন আমরা আচার্য পরম্পরার ভেতর দিয়ে তাকে মাথায় নিয়ে চলার চেষ্টা করি। জয় গুরু দাদা, জয় গুরু।